السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যার অপার অনুগ্রহে আমরা বিভিন্ন স্থান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় হালাকাতে একত্রিত হতে পেরেছি। সে রব্বুল আলমিনের দরবারে আমরা হাজারো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে অবগত আছি আজকের বিষয়, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কিয়ামতের যে ভয়াবহতা রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে সে বিষয়টা নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহ পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন। আমাদের জ্ঞানের বাহিরে এবং ভিতরে আমরা অনেক কিছু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে। আবারও অনেক কিছু আমরা অজানাও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সীমারেখার মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেরকম মানুষের একটা বয়স রয়েছে, শুরু আছে শেষও আছে, তেমনি প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা সময় রয়েছে। সেই সময় অনুযায়ী মানুষ পৃথিবীতে বসবাস করতে পারবে। সে যে কোনো বিষয়, আমরা যদি বাজার থেকে কোনো কিছু জিনিস কিনতে যাই, তারপরেও আমরা দেখতে পাই যে এটার ডেট, শুরু এবং শেষ কবে হবে, সবকিছু সেখানে লেখা থাকে। অনুরূপভাবে মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার একটা নির্দিষ্ট একটা সময় রেখা রয়েছে। সেই সময় অনুযায়ী, সেই সময় নিয়ে সে ততদিনই দুনিয়াতে বসবাস করতে পারবে বা জীবনযাপন করতে পারবে, জীবিত থাকতে পারবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাই ফিরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ রয়েছে, সবাই জন্মগ্রহণ করবে এবং আল্লাহর কাছ থেকে সবাই আসছে, আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে জানিয়েছেন, কিতাব সহিফা বিভিন্ন গ্রন্থ, আসমানি গ্রন্থর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানিয়েছেন। আমরা আমরা পৃথিবীতে এসেছি কি জন্য, নবী রাসূলদের মাধ্যমে কেতাব কেতাব এবং বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন বিষয় অবগত করেছেন। হারাম হালাল কি সব বিষয় আমাদেরকে জানিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত করেছেন, যাকে দ্বীনের জ্ঞান দিয়েছেন, শুধুমাত্র সে ব্যতীত অন্য কেউ এগুলো সম্পর্কে অতটা অবগত নয়। তবে আমাদেরকে অবশ্যই এগুলো জানার জন্য চেষ্টা করতে হবে, জানতে হবে। অবশ্যই উপকারী জ্ঞান একটা সদকা। উপকারী জ্ঞান নিজে শিখা এবং অপরকে শিখানো, এটা বিশাল বড় একটা সদকার কাজ। আজকে আমি সেই বিষয়ে যাব না। আজকে যেটা বলছিলাম সেটা হলো কিয়ামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। দুনিয়া একটা স্থান যেটা এক একদিন শুরু হয়েছে, আবার শেষও হবে। যেরকম আমরা প্রতিটা দিন একটা দিন পাচ্ছি, আমরা একটা নতুন জীবন পাচ্ছি। আমরা যারা জীবিত আছি সবার মধ্যে আমরা আজকের দিনটা পেয়েছি, সবাই আমরা আজকের দিনটা পেয়েছি। কতজন জন্মগ্রহণ করেছে, কতজন মৃত্যুবরণ করেছে, কত অবস্থা পরিবর্তন হচ্ছে সকাল থেকে শুরু করে, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যে একটা সারাটা দিন রয়েছে, সেই দিনটা আমরা দেখতে পাচ্ছি। চোখের পলকে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য সূর্য উঠলো, আবার সূর্য ডুবে যাচ্ছে সারাটা দিন। অনুরূপভাবে একটা মানুষের জীবনটাও এরকম।
মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আসে, এরপরে একটা দীর্ঘ সময় আমরা দেখতে পাই। এই সময়ের মধ্যে সে বড় হয়, তারপরে আস্তে আস্তে সে বড় হতে থাকে। তার পড়ালেখা, আস্তে আস্তে শিশু কিশোর যৌবন কাল হয়, এরপরে আস্তে আস্তে সে এভাবে করে তার সকাল থেকে শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত যখন সে মারা যায়, বৃদ্ধ হয়, তখন সে মারা যাচ্ছে। তো একটা একটা দিনও এরকম, যখন সকাল শুরু হয়, সকালে আমরা দেখতে পাই সুন্দর একটা সূর্য ওঠে। আহ এরপরে হচ্ছে আবার সেটা পূর্ব থেকে পশ্চিমে আবার অস্ত যায়। এটা আমরা চোখের সামনে দেখতে পাই। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, সেই মানুষটা অনুরূপ এরকম ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে তারপরে বড় হয়, আস্তে আস্তে এরকম করতে করতে সে দুনিয়া থেকে একটা সময় আসে, সেই সময়টা সে চলে যায়, তার মৃত্যুর একটা সময় চলে আসে। তো এই সময়ের মধ্যে আমাদেরকে দুনিয়াতে, দুনিয়া থাকার অবস্থায় আমাদেরকে পরকালের যে জীবন রয়েছে, সেই জীবন আমাদেরকে গুছায় নিতে হবে। সেই জীবনটা মানুষ প্রতিটা মানুষ আমরা যদি নিজের নফসকে আমরা যদি নিজে নিজে প্রশ্ন করি যে আমি কতটুকু কি আমল করেছি, যে আমল করেছি সেই সেই আমল নিয়ে কি আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি এটা বলতে পারবো যে আজকে আমি হচ্ছে একটা ভালো আমল নিয়ে আসছি, যার যার ওসিলাতে আমি চলে যেতে পারবো জান্নাতে? সেটা তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে কিয়ামত সম্পর্কে বলেছেন। তার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, সূরা আল কিয়ামাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম, শপথ করেছেন, কিয়ামত দিবসের শপথ, যে কিয়ামত দিবসের শপথ করছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামত তো অবশ্যই রয়েছে। বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা সাহাবাগণ জিজ্ঞাসা করেছে যে কিয়ামত কখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামত সম্পর্কে বলেছে মানুষকে, তখন বলছে কিয়ামত, সাহাবাগণ জিজ্ঞাসা করেছেন যে কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেটা জানে না, এটা গায়েবের বিষয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অবশ্যই একদিন কিয়ামত অনুষ্ঠিত হবেই, কিয়ামত হবেই সবার। তো এখানে যেটা আমি নফসের কথা বলছি, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই নফসের শপথও করেছেন, যে যে নফস, যে আত্মা আহ, সেই তিরস্কার করবে, হ্যাঁ, যে আফসোস করবে সেই আত্মা সেই দিন, যেই দিন আহ, সে ভালো আমল করেছে সেই জন্য আফসোস করবে, যে খারাপ আমল করেছে সেই জন্য আফসোস করবে। এটা বিষয়টা এরকম যে সেই দিন মানুষ কিয়ামতের দিন দুনিয়ার বিষয়টা নিয়ে আফসোস করবে। সে সেই নফস, সেই হৃদয়, সেই অন্তর যদি আহ সেই ভালো কাজে পরিচালিত হয়, ভালো কাজ ভালো কাজের মতো সে হৃদয়টা দুনিয়াতে সেভাবে পরিচালনা করে আল্লাহর হুকুম, নির্দেশ, আদেশ অনুযায়ী, আবার এ ভয়ে, আল্লাহর ভয়ে এবং জান্নাত পাওয়ার আশায়, আবার হলো যে সেই ভালো আত্মাটা, সেই ভালো নফস, সে আবার এটা এই নিয়ে ইয়ে করবে, যে আফসোস করবে, আল্লাহ আমি যদি আরো ভালো কিছু করতে পারতাম, আমি যদি আরো ভালো কিছু করতে পারতাম, হায় আল্লাহ আমি যদি আরো ভালো কিছু করতে পারতাম, তাহলে তো আজকে আরো অনেক কিছু, মানে সে আশা করতো। বা আমি কিছুই তো করি নেই, ভালো কাজ বলতে হয়তো বা দুনিয়াতে এটা করেছি সেটা করেছি এত কিছু করেছি, এগুলো তখন তার কাছে তুচ্ছ মনে হবে, তখন কিছুই মনে হবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত কিছু দিয়েছে, আমি তো সামান্য কিছু করেছি, তখন তার চোখে তার কাছে এত সামান্য মনে হবে। তখন এটার জন্য সে আফসোস করতে থাকবে যে আল্লাহ আমি যদি আরো ভালো কিছু করতাম, আরেকটা সুযোগ দুনিয়াতে যাওয়ার যদি সুযোগ পেতাম, তাহলে দুনিয়াতে গিয়ে আরো ভালো ভালো বেশি কাজ করতাম, আরো ভালো কাজ করতাম। আবার সেই আত্মার কথাও বলছে, আফসোস করবে, সেটা হলো যে খারাপ আত্মা, যে আহ, খারাপ কাজ করে গেছে দুনিয়া থেকে, দুনিয়া থেকে যে খারাপ কাজ করেছে, ভালো কাজ করেনি, সে আত্মা এইভাবে আফসোস করবে যে আল্লাহ আমি যদি ভালো কাজ করতাম, তাহলে আজকে আর আমার এই অবস্থা হতো না। আজকে কিয়ামতের দিন মানুষ কঠিন অবস্থায় থাকবে, যেটা মানুষ
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সূরা নাজিল করেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কিয়ামত দেখতে চায় তাহলে সে যেন এই সূরা গুলো পড়ে বা তার তাফসীর অনুবাদ পড়ে, যে সেটা হলো যে সূরা তাকবীর, সূরা ইনফিতর, সূরা কিয়ামা, এই ধরনের যে সূরাগুলো রয়েছে সেই সূরাগুলো পড়লে পরে মনে হবে যে বাস্তব চোখে সে দেখতে পাচ্ছে যে কিয়ামতের মাঠ কেমন কঠিন, কত ভয়াবহ হবে। তো আহ সেই আত্মা তখন কি করবে, যে সব সময় মানে সে এত অস্থির হয়ে যাবে যে আল্লাহ আমি তো খারাপ কাজ করেছি, আমি যদি আরেকটা সুযোগ পেতাম, আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে তো আমি ভালো কাজ করতাম, ভালো কাজ করে আসতাম, আমি এত খারাপ কাজ করেছি, এখন তার স্থান কি হবে, সে সব সময় মানে এত পেরেশানি হয়ে যাবে, আহ, অস্থির হবে। তো সে কোথায় কোথায় পালানোর তো কোনো জায়গা নেই, কোথায় পালাবে, সেদিন পালানোর তো কোথাও সে জায়গা খুঁজে পাবে না। প্রতিটা মানুষ সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আদেশ নিষেধ দিয়েছেন, এই জন্য সে কতটা আল্লাহর হুকুম আদেশ পালন করেছে, কতটা পালন করেনি, আহ, সবকিছু সে নিজের নফস সে কিন্তু ভালো জানে। আমি কতটুকু ভালো একমাত্র আমি ভালো জানি, আর কেউ না জানুক বা না জানুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমি, তার নিজের নফস সে ভালো জানবে। হয়তোবা রাতের অন্ধকারে অনেক খারাপ কাজ করেছি, হ্যাঁ সেটা কেউ জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমার নফস জানে, আমি জানি, আর তো কেউ জানে না। তো এই এই জন্য সে নিজেই নিজের নফসের উপর ধিক্কার জানাবে, আহ, যে ভালো করেছে সেটাও, যে মন্দ করেছে সেটাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নফসের কসম দিয়ে বলেছেন। তারপরে হচ্ছে কিয়ামতের মাঠ এতটাই কঠিন হবে যে সেদিন উম, মানুষ সেদিন যেরকম পিতা মাতা রয়েছে, পিতা মাতা, বন্ধু বান্ধব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালায়ন করবে, এমন ভয়াবহ অবস্থা, কেউ কাউকে চিনবে না। পিতা পিতা মাতা থেকে সন্তান পালায়ন করবে। তো এই যে একটা অবস্থা আমরা আজকে দেখতে পাই, আজকে আমরা সন্তানের জন্য কত কিছু করি, বন্ধু বান্ধবের জন্য কত কিছু করি, দুনিয়াতে কি হচ্ছে হোক আগে সেটা করতেই হবে। বন্ধু বান্ধব, বাবা মা, পিতা মাতার জন্য মানুষ কত কিছু করে, সন্তানের জন্য মানুষ কত কিছু করে। কেয়ামতের দিন এমন একটা অবস্থা, ভয়াবহ অবস্থা, সেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই সবার নফস নিয়ে ব্যস্ত থাকবে, সবাই এমন একটা অবস্থায় থাকবে, সূর্য সূর্য একদম মাথার কাছে চলে আসবে, মাথার ঘিলু টগবগ করতে থাকবে, সবাই এক একজন এক এক অবস্থাতে মানুষ কিয়ামতের মাঠে অবস্থান করবে। সেটা হলো যে খালি পায়ে, কোন শরীরে কোনো রকমের কাপড় থাকবে না, একদম উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খাতনাবিহীন অবস্থায় মানুষ, আহ এইরকম অবস্থায় মানুষ পেরেশানি হয়রানি হয়ে আহ মানুষ ছোটাছুটি করবে। সব সবাই সবার নফসের উপরে নফস নিয়ে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না, সময় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, বলেন যে মানুষ সেদিন মানুষ সেদিন হচ্ছে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে, এমন একটা অবস্থা। এই অবস্থাতে সবাই হয়রানি পেরেশানি, সবাই নিজের নিজের নফসের উপর সে কি করেছে, কতটা জুলুম করেছে, কতটা কি করেছে, সবাই সেই সেই দিকে আল্লাহর দিকে, আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে ভয় পাবে। কিন্তু একটাই বিষয় হলো যে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে তাদের কোনো ধরনের ওই রকমের চিন্তা থাকবে না। ওইরকম যারা মুমিন মুত্তাকি পরহেজগারি ইবাদত করেছে, আল্লাহকে ভয় করে দুনিয়ার বিধিবিধান সবকিছু মেনে চলেছে, তারা তাদের কোনো রকমের টেনশন থাকবে না, তাদের কোনো রকমের ভয় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমতের চাদরে আলাদাভাবে তাদের সাথে সাক্ষাৎ করবে, সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যতটুকু মানে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, পরকালের যে ভালো একটা আভাস রয়েছে, মানুষ অনেকেই জানে না, যে নিজে মনে করে যে হচ্ছে দুনিয়ার জীবনটাই হচ্ছে আসল জীবন, দুনিয়ার যে জীবনটা আমরা পেয়েছি এই জীবনটাই আসল। এই জন্য দুনিয়াতে ছোট্ট একটা সময়,
যে যেটা যে আমরা জানি যে মুসলমানের ঘরে একটা সন্তান জন্ম নিলে সাথে সাথে আজান দেয়, আজান এবং সলাতের মাধ্যমে শেষ হয়। তো এতটুকু একটা ছোট একটা জীবন, আজান এবং সলাতের মধ্যখানে যে সময়টা রয়েছে, এতটুকু ছোট একটা জীবনে আমরা কত কিছু করি। মানুষ অনেকেই যারা বেদুইন, যারা উম, উম, আল্লাহকে মানে না, যারা কিয়ামত দিবস এগুলো যারা বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তারা তারা শুধু মনে করে যে দুনিয়ার জীবনটাই হচ্ছে আসল জীবন। এটাই হচ্ছে এটাই আমাদের পরকালে আর কোনো কিছু না। হয়তো যখন মারা যাব তখন কবরে, কবর হোক বা পুড়ায় দিলে বা যেভাবে হোক, তখন সেই জীবনটাই শেষ, তারপরে আর কোনো রকমের জীবন নেই। কিন্তু আমরা যারা মুসলিম, তারা তো ইসলাম গ্রহণের পরে যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো যেগুলো রয়েছে, তারপরে হচ্ছে কিয়ামতের দিবস, এগুলো তো ইমানের অঙ্গ। কিয়ামত হবে, সংগঠিত হবে, এটা তো বিশাল বড় একটা ইমানের হচ্ছে, ইমান যার নাই সে এ ধরনের কথা বলতে পারবে। তো ইমান ইমান থাকাটা একজন মুমিনের জন্য জরুরি। যাদের ইমান নাই তারাই এ ধরনের কথা বলে। তো এইখান থেকে, দুনিয়া থেকে আমাদেরকে পরকালের জীবন বাস্তবায়ন কিভাবে হবে, সাজায় যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা দুনিয়াতে কি করেছো, দুনিয়াতে কি দুনিয়া থেকেই পরকালের জন্য কি পাঠিয়েছো। তো দুনিয়াতে আমরা যারা আছি, তারা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি। আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্পূর্ণ আমাদেরকে বিভিন্ন ভাবে মানুষ রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এখন আমাদেরকে সেই অনুযায়ী বুঝতে হবে, আমল করতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কারিয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। এখানেও কিয়ামতের কথা বলা হয়েছে যে কিয়ামত, কিয়ামতের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষকে মানে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। সেটা হলো যে আহ, কোনো 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 মানুষকে, মানে আহ, কোনো বাসিন্দা, কোনো বাড়ির মানুষকে আগে অবগতির জন্য জানানো যাচ্ছে যে মানুষ দরজার কাছে এসে ঠক ঠক করে আওয়াজ করে দরজায় কড়া নাড়িয়ে যে একটা সতর্ক দিয়ে যায়, সেই সতর্কতার কথাই বলা হচ্ছে এখানে। অবশ্যই কিয়ামত সংগঠিত হবেই। আল কারিআহ মাল কারিআহ। তো কিয়ামতের যে দিন, একদিন রয়েছে, এ দুনিয়া সারা জীবন সব সময় এরকম থাকবে না। যেদিন দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, নির্দিষ্ট যে একটা সময় রয়েছে, সেই সময় যেদিন শেষ হয়ে যাবে, সেই সময় শেষ হওয়ার পর অবশ্যই আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন, এবং সেই জায়গাতে কিয়ামত সংঘটিত হবে। সেই জায়গায় সব মানুষ, দুনিয়াতে দুনিয়ার যত মানুষ রয়েছে সব মানুষ কি হবে, সেই সেখানে একত্রিত হবে কিয়ামতের মাঠে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামাহ। মানুষ, সব মানুষকে একত্রিত করা হবে। উম, মানুষ কি মনে করে যে সে হচ্ছে এভাবে এভাবে এমনি এমনি পার পেয়ে যাবে, কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে আবার একত্রিত করবে। এটা আল্লাহর কাছে এটা ব্যাপার না, এটা একদম সহজ কাজ। যে মানুষ কিছুই ছিল না, মানুষ তো কিছুই ছিল না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে। মানুষ, মানুষকে সৃষ্টি করার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মার সম্পর্ক, ছেলে সন্তানের সম্পর্ক, বিভিন্ন ভাবে সম্পর্ক দিয়েছেন। এই এত কিছু তাকে সব ধরনের সম্পর্ক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতেও সক্ষম যে মানুষ মনে করে যে মারা গেলেই শেষ, কবরের সাথে দুনিয়া মানে মাটির সাথে মিশে যাবে, হাড্ডি হাড্ডি গুড্ডি সবকিছু পচে যাবে, সবকিছু একদম মিশে যাবে, আল্লাহ আর হয়তো বা আর সক্ষম হবে না। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও পারবে। এক সময় মানুষ কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার তাকে হচ্ছে কিভাবে কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো
আহ, এইভাবে আমরা দুনিয়াতে আগমন হয়েছি। আর আমাদের যে সম্পর্কটা রয়েছে এক একটা থেকে এক একটা, তো এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশাল বড় একটা নিয়ামত দান করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই জন্য মানুষ মানুষ বাড়াবাড়ি করে, মানুষ অহংকার করে, অনেক রকমের মানুষ দুনিয়াতে অনেক রকমের হাঙ্গামা করে, এইগুলো আসলে মানুষের এটা একটা মানে সিফাত বা গুণ বললে চলে, যেটা তার খারাপ একটা অভ্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক ভালোবাসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, বারবার পাপ করার পরেও আমাদেরকে সুযোগ করে দিচ্ছে যে তোমরা আবার আমার কাছে ফিরে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আহ, আহ, আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের ওয়াসওয়াসায় বিভিন্ন ভাবে আমরা যদিও মানে আল্লাহকে ভুলে গিয়ে খারাপ কাজ করে ফেলি, পাপের কাজ করে ফেলি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষ সৃষ্টি করা তার পক্ষে সেটা না, আল্লাহর কাছে কুন ফায়াকুন, আল্লাহ হও বললেই হয়ে যায়। আল্লাহর কাছে কোনোটাই কঠিন না। এমনকি মানুষ যখন আবার মানুষকে কবর থেকে উঠাবে, তখনও কিন্তু আহ মানুষকে এমন ভাবে নিখুঁত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও কবর থেকে উঠাবে, সেটা হলো মানুষের হাতের যে মানে রেখাগুলো রয়েছে, দাগগুলো রয়েছে, সেগুলো 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 মানে সম্পূর্ণ সেগুলোও থাকবে, সেগুলো মুছবে না। অগ্রভাগ হাতের যে সুন্দর আঙ্গুলের যে অগ্রভাগ রয়েছে, সম্পূর্ণ সেগুলোও সুন্দরভাবে মানে সেভাবে করতে সক্ষম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা অনেকেই মনে করি যে মানে আমাদের রবকে না চিনার কারণে আমরা মনে করি যে হয়তোবা এটা সম্ভব না, ওটা সম্ভব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্তিশালী আহ, যে আমরা আমাদের হৃদয়ে কখনো ধারণাও করতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন বা কি করতে পারবেন। এখন আমরা আমাদের সামনে যা কিছু দেখতে পাই, সেটা কিন্তু সেটা আমাদেরকে সামান্য, একদম অল্প আমাদের যে জ্ঞানটা দিয়েছে, সেই জ্ঞানে আমরা আমাদের রবের যে এত বিশাল যে আহ, প্রজ্ঞা জ্ঞান রয়েছে, সেগুলো আমরা আমরা ধরতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষকে যতটুকু ধারণ ক্ষমতা দিয়েছে, যতটুকু বোঝার ক্ষমতা দিয়েছে, সম্পূর্ণই মানে একটা সীমারেখার মধ্যে রয়েছে। যে যতটুকু নিতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততটুকুই দিবে। এইরকম মানুষের দুনিয়ার হায়াতটাও এরকম যে প্রতিটা মানুষ একটা সময়ে সে হচ্ছে দুনিয়াতে বসবাস করবে, এরপরে দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে। আমরা দুনিয়াতে এসেছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন? দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে আমাদেরকে আহ ফেরেশতা, জিন জিন জাতি, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসেন। এরপরে যখন তারপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকার একটা সুন্দর একটা জায়গা দিলেন। এরপরে যখন একটা মানে পাপের কাজ শয়তানের ওয়াসওয়াসাতে শুরু হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের রজিম করেছেন, আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছেন। সেই সুযোগটা হলো যে আমাদেরকে সরাসরি কিন্তু জাহান্নামে দেয়নি বা শয়তানের রজিমও করেননি। আমাদেরকে একটা সুন্দর সুযোগ দিয়েছেন, সেটা হলো দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, মুসাফিরের জীবন, এখানে অল্প সময়। এই সময়টাকেই আমরা উম, অল্প সময়, এই সময়টা যদি আমরা দুনিয়াতে সেইভাবে আমরা আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো আদেশ করেছেন, যেভাবে আমাদেরকে জীবনযাপন করার জন্য আদেশ করেছেন, সেভাবে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের যে পরকালের জীবনটা রয়েছে, সেই জীবনটা অনন্তকালের জীবন। সেই জীবনটা কখনোই শেষ হবার না। সেই জীবনটা কখনোই মানে শেষ হবে না। দুনিয়াতে যেরকম আমরা মৃত্যুবরণ করছি, সেই সেই জীবনে আমাদের কিয়ামত যখন সংগঠিত হবে, সেই সময়ে আমরা
আহ আহ, যে জান্নাতে যাবে সমস্ত হিসাব কিতাবের পরে, জান্নাতে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তারপরে কিন্তু সেই মৃত্যু নামক বস্তুটাকে জবাই করা হবে। তখন আর যে জাহান্নামে থাকবে সে সবার সারা জীবন অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে, যে জান্নাতে থাকবে সে সারা জীবন অনন্তকালের জন্য জান্নাতের নিয়ামত সুখ বিলাসিতা ভোগ করতে থাকবে। তো যাদের মধ্যে আল্লাহর জ্ঞান নাই, যারা আল্লাহকে মানে চিনতে ভুল করে, উম, যারা নাস্তিক, তারা মনে করে যে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, আল্লাহ নামক কোনো কিছু নাই, নাউজুবিল্লাহ, এই ধরনের যে কথাগুলো বলে, এইগুলো যারা করে তাদের তো কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সরাসরি জাহান্নামে পাঠাবে। জাহান্নামের কিয়ামতের মাঠে জান্নাত জাহান্নাম দুইটাকেই নিয়ে আসা হবে। তো মানুষ সেদিন আরেকটা আফসোস করবে যে হায় আল্লাহ, আমি যদি নামাজ পড়তাম, নামাজি হতাম, আমি যদি আমাদের সঙ্গ, আমাদের বন্ধু বন্ধু বান্ধব যেগুলো রয়েছে তাদের ওই ভালো বন্ধুর সাথে চলতাম, তাহলে আজকে আমার আর এই পরিণতি হতো না, আজকে জাহান্নামে আমি যেতাম না। ভালো সঙ্গী ভালো বন্ধু যদি হতো, এই বিশেষ করে ভালো বন্ধুর কথা বলি, ভালো বন্ধু ভালো সঙ্গী, সৎ সঙ্গী স্বর্গবাস, অসৎ সঙ্গী সর্বনাশ, এই ধরনের একটা কথা আছে। তো ভালো সঙ্গীর জন্য সেদিন তারা আফসোস করবে, হায় আল্লাহ, আমি যদি অমুককে সঙ্গী হিসেবে নিতাম তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে হালাকাতে যারা আছেন, আমাদের একটা পরিবার, সবাই আমাদের এক একজন এক একটা সঙ্গী, সুন্দর একটা সঙ্গ পেয়েছি আমরা। আমরা যদি ভালো কাজ যখন যেটা করতে যাচ্ছি, আল্লাহ রহমত, এটা একটা বিশাল বড় একটা নিয়ামত রহমত। কাউকে হয়তো বা আমরা অনেকে দেখিনি, কিন্তু অনেকে অনেক স্থান থেকে আমাদের সঙ্গী হয়েছে, আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে অর্থ, বিভিন্নভাবে পরামর্শ, বিভিন্নভাবে শারীরিক ভাবে কাজ করছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা পরকালের একটা সুন্দর একটা জান্নাতে যাওয়ার একটা সুন্দর একটা মাধ্যম। জান্নাতে কিয়ামতের মাঠটাই এত কঠিন হবে, যেদিন আহ আহ, এই সঙ্গী দেখতে পাবে যে, দূর থেকে দেখতে পাবে যে সে হচ্ছে জান্নাতে যাচ্ছে, সে তো আমার সাথেই ছিল, আমি তার সাথে ভালোভাবে সেভাবে চলিনি, সে আমাকে অনেকভাবে বলেছে। তো সেদিন কিন্তু আবার মানে তারা এমন ভাবে তাকে, সে জান্নাতে যাচ্ছে সে জাহান্নামে যাবে, সেই জন্য কিন্তু বাধা হয়ে দাঁড়াবে অনেক ভাবে, অনেক ভাবে সে বাধা দান করবে যে না, এটা এরকম করছে, আল্লাহর কাছে তখন মানে বিচার দিবে যে সে আমার সাথে এটা করছে ওটা করছে এভাবে করে। তো এই জন্য আমরা যারা আমাদের সঙ্গী রয়েছে, সব সময় ভালো পরামর্শ দেব, ভালো কাজে আমরা একজনকে আরেকজন বলবো, দাওয়াত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা সহজ করবেন ইনশাআল্লাহ। এরপরে হলো আরেকটা বিষয় হলো যে দুনিয়াতে মানুষ অনেক ভাবে দান সৎকার করে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য বলছেন যে হচ্ছে সবচেয়ে বড় মিসকিন কে তোমরা জানো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন যে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন এই ব্যাপারে। তো আরেকজন বলছে যে যার টাকা সম্পদ নাই, যার অর্থ নাই, সেই তো হচ্ছে মিসকিন, সেই তো গরিব, মিসকিন অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আহ, মিসকিন সেই ব্যক্তি যে হচ্ছে কিয়ামতের মাঠে সে বিশাল উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড় তো অনেক বড়, উহুদ পাহাড়ের সমান এত বড় বড় পাহাড় সমতুল্য যে নিয়ে আসবে, পাহাড় পরিমাণ সোয়াব নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, বিশাল বড় বড় সোয়াবের পাহাড় নিয়ে নিয়ে হাজির হবে। তো সে হচ্ছে সে দুনিয়াতে অনেক কিছু করেছে, দান করেছে, সদকা করেছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, বিভিন্ন ভালো ভালো কাজ করেছে, কিন্তু সেটা তার মধ্যে ছিল মানে হালাল পন্থা না, যেটা সহি সেটা না, যেটা হালাল সেটা না, এর মধ্যে ভেজাল রয়েছে। সেই জন্য এরপরে হচ্ছে মানুষের হক সে ঠিক মতো আদায় করেনি, হয়তো বা কারোর নামে গীবত করেছে, কারোর নামে ও ও মানে সে ভালো, সে অভিশাপ পাওয়ার যোগ্য না, তারপরেও তাকে সেটা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, বিভিন্ন ভাবে মানুষের হক মেরেছে। এই জন্য সে তো সেদিন সেই পাহাড় সমান আহ সওয়াব কেয়ামতের মাঠে নিয়ে উঠলেও সে কি কি হবে, সে দেখতে পাবে সামনে
সেই ধরনের মানুষগুলো তার সামনে রয়েছে, যাকে মিথ্যা কথা বলেছে, যার গীবত করেছে, যাকে, যার বিরুদ্ধে মিথ্যা উম, সাক্ষী দিয়েছে, বিভিন্ন শ্রেণীর মানুষ তখন তার সামনে দাঁড়াবে। তখন আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে তখন বলবে যে সে আবার এই এটা এটা করেছে, ওটা করেছে। তখন তখন তো আর কি আছে, সে তো আর টাকা পয়সা দিয়ে কোনো কিছু করতে পারবে না। তখন সেই পাহাড়, বড় বড় পাহাড়ের যে সওয়াব রয়েছে সেখান থেকে সে দিতে থাকবে। দিতে 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 এক সময় সেই শেষ হয়ে যাবে। বড় বড় পাহাড় সমতুল্য যে সোয়াব গুলো ছিল, সব মানুষকে দিতে দিতে সেটা শেষ হয়ে যাবে। এরপরে তখন কি করবে, তাদের যে গুণাটা রয়েছে সেই গুণাটা তখন তার আমলনামায় চলে যাবে। তো এই, তখন সে তার মতো এত বড় দুর্ভাগা, হতভাগা, অসহায় ব্যক্তি আর, মিসকিন আর কেউ হবে না। সুবহানাল্লাহ। তাহলে মানুষের হক যেটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে সেদিন বিচারক বিচার করবে। কোনো কারোর মানে এমন ন্যায় বিচার হবে, কোনো অন্যায় হবে না, কারোর উপরে জুলুম হবে না, এমন বিচার হবে। তো সেই দিন আমরা সব সময় সূরা ফাতিহা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন। এখানেও যে আমরা মানে সেটা সাক্ষী দিচ্ছি, আমরা বলছি, আমরা স্বীকার করছি আমরা আল্লাহর যে একটা গুণ রয়েছে, সে বিচার দিনের মালিক, আহ সেটাও আমরা মানে জানি। তো সেটা সেদিন আমরা দেখতে পাবো আল্লাহর সামনে। সবাই সেদিন দাঁড় হবে, সেদিন আল্লাহ সবাইকে ইনসাফ মতো সব বিচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে জুলুম করবে না। তো মানুষ যা করেছে দুনিয়াতে আমরা দেখতে পাবো যে সেটাই সেটাই আমরা কিয়ামতের মাঠে, পরকালে আমাদের সেই, আমাদের এই দুনিয়ার যে কামাই আমরা যা করছি, হয়তো বা ডান হাত, ডান আমল নামা ডান হাতে পাবো, নয়তো বা বাম হাতে পাবো। ডান হাতে যারা পাবে তারা তো অনেক খুশি, অনেক মানে তারা তো জান্নাতি। তারা আর তাদের হাস্যোজ্জ্বল চেহারা, তারা তো অনেক সুন্দর একটা ইয়েতে থাকবে। আর যারা বাম হাতে পাবে তাদের তো চেহারা মলিন হয়ে যাবে, তাদের চিন্তা, তারা কি একটা অবস্থা। তো এটাই হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতেই আমাদেরকে পরকালের জন্য উপার্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার কিছুটা ব্যস্ততা দিয়েছেন, এই ব্যস্ততার মাঝেই আমাদেরকে আমাদের পরকালকে কামিয়ে নিতে হবে। পরকালের পরকালের জন্য আমাদেরকে কিছু রাখতে হবে। আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা স্বচ্ছ অস্বচ্ছ অবস্থায় হচ্ছে আল্লাহ রাস্তায় দান করো। তো আর স্বচ্ছ স্বচ্ছ অবস্থায় যারা আল্লাহ রাস্তায় দান করে তারা হচ্ছে মুমিন, মুত্তাকি, তাকওয়াবান, এরাই হচ্ছে তারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ নিষেধ দিয়েছেন, আহ বিশেষ করে যারা উম, আহ আমরা যারা দুনিয়াতে আছি, দুনিয়াতেই আমাদেরকে পরকালকে অর্জন করতে হবে। আল্লাহ বিভিন্ন ধরনের যেটা হারাম করেছে অবশ্যই সেটা হারাম। আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে দিচ্ছে তুমি এটা করো না, এটা খেও না, এটা এভাবে চলো, এটা এভাবে চলো। তা আমরা যদি ডাক্তারের কথা শুনতে পারি, সামান্য ডাক্তারের কথা সুস্থ থাকার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে এটা হারাম, এটা করিও না। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়েছেন, এভাবে এভাবে তোমরা করো। আজকে বিজ্ঞানের যুগ, বিজ্ঞানীরাও এভাবে করে সেটা গবেষণা করছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1500 মানে এত বছর আগেও বলে দিয়েছেন, সেটা এখন আমরা পাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে যদি কেউ সুন্নতি অনুযায়ী, মানে কোরআন এবং হাদিস যেটা ইসলাম বলেছেন সেই অনুযায়ী যদি সেটা ফলো করে যদি কোনো কাজ করে বা সেভাবে যদি চলে, একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘুমো, সব মানে পুরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সম্পূর্ণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই সম্পূর্ণ সেভাবে যদি আমরা চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই এখানে কল্যাণের মধ্যে রাখবেন, আমাদেরকে পবিত্র রাখবেন, সুস্থ রাখবেন। আর আরেকটা হলো যে বড় যেটা নিয়ামত, যেটা সব মানে সবাই পায় না, সেটা হলো আসমান থেকে যে তার হৃদয়ে আল্লাহ সাকিনা নাজিল করে, যে প্রশান্তি নাজিল করে, সেটা কিন্তু সবাই পায় না। অনেকের অনেক ধরনের সম্পদ,
সুখ শান্তি অনেক কিছু আছে, আমরা দেখতে পাই। অনেক কিছু আছে, টাকা পয়সা অনেক কিছু, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার ভিতরে শান্তি নাই। তো এই শান্তিটা কোথা থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান থেকে আসে। যে আল্লাহর সম্পূর্ণ বিধিবিধান, আল্লাহকে ভয় করে, আল্লাহর নির্দেশ আদেশ মেনে চলে, কিয়ামতের যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহর সামনে প্রতিটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের প্রতিটা বিষয়ে জবাবদিহি করতে হবে। যে সেই নিয়ামত গুলো সে কিভাবে কাজে লাগিয়েছে তার জীবনে, এতটুকু সময়ে কিভাবে কি করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে জিজ্ঞাসিত করবেন। আর আহ, যারা যারা আল্লাহকে ভালোবেসেছে, যারা কিয়ামত সম্পর্কে অবগত হয়েছে, যারা আল্লাহকে ভয় করে এভাবে দুনিয়ার বিধি নিষেধ গুলো মেনে চলেছে, তাদের জন্য সেটা অবশ্যই সহজ হবে। আমরা যদি কিয়ামতের যে ভয়াবহতা রয়েছে সেটা আহ মানে আমরা যদি শুধু পড়ি বা লক্ষ্য করি, তাহলে সেখানে শুধু ভয়াবহ পরিস্থিতি সেটাও নয়। এখানে অনেক মানে অনেক ধরনের মানুষ একত্রিত, মানে পৃথিবীতে যত মানুষ আছে সবাই একত্রিত থাকবে সেখানে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ছোটাছুটি করবে, তার নিজের নফস কি হবে, তার নিজের কি অবস্থা হবে, সেই বিষয়ে সে ই করবে একটা সওয়াবের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে উম, একটা সোয়াব লাগবে, একটা সোয়াবের জন্য সে জান্নাতে যেতে পারছে না। সে সবার কাছে দৌড়াদৌড়ি করবে, কিন্তু হয়তোবা কেউ কাউকে চিনবে না, হয়তোবা চিনলে পরেও সে তার নিজেকে নিয়ে ব্যস্ত, সেটা বলার সুযোগ নেই। একটা সোয়াব, এমনও ব্যক্তি আছে যে একটা সোয়াব আছে, এমনও ব্যক্তি আছে যে একটা মানে 100টা 100টা সোয়াব নিয়ে সে ঘুরতেছে। একটা সোয়াব মানে 100টা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবে না, এরকম একটা বিষয়। তো সে একটা সোয়াব আছে একজনের, তো বলছে আমি একটা সোয়াব নিয়ে কি করব, যেহেতু সে একটার জন্য সে জান্নাতে যেতে পারতেছে না, তাকে সে একটা সোয়াব দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি একটা সোয়াব নিয়ে 100টা পূরণ করে তখন বলবে যে আল্লাহ আমি একটা সোয়াব পেয়েছি, আমাকে এখন জান্নাতে যেতে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে এই একটা সোয়াব কে দিয়েছে, তাকে খুঁজে নিয়ে আসো। সে যদি তার উপরে দয়া করে এই একটা সোয়াব তাকে দিয়ে তাকে জান্নাতে যেতে সহযোগিতা করতে পারে, আমি তো রহমান রহিম, আমি তো তার চেয়েও বড় দয়ালু। আমি তখন দুইজনকেই তখন জান্নাতে পাঠিয়ে দিবে, সুবহানাল্লাহ। তো উম, পরকালের যে বিষয়টা রয়েছে সেটা হলো অত্যন্ত ভয়াবহ। আর যারা মুমিন মুত্তাকি পরহেজগার, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, জান্নাত পাওয়ার আশায় এবং জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে তারা তারা কি করে, কখনোই দুনিয়াতে বিশৃঙ্খলা করবে না। যে দুনিয়ার যে একটা সুন্দর বিধিনিষেধ দিয়েছেন ইসলাম, একটা শান্তির ধর্ম, এই ধর্মটা, এই আদেশ নিষেধ গুলো সুন্দর মতো সে মানে আহ, লক্ষ্য করবে এবং ভয় করে সেইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানে আমি চলে যাওয়ার পরে তোমরা দুইটা জিনিস মানে শক্তভাবে ধরে রাখবে, একটা হলো আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ। যে ধরে রাখতে পারবে, আঁকড়ে ধরে রাখতে পারবে, তার কোনো আর ভয় নাই। তো এটাতে এমন দেওয়া আছে যে রাসূলকে অনুগত করা, অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন কোরআনে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন কোরআনের বিস্তারিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ আহ সব সময় প্রতিটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতো। সে যেভাবে খেত, যেভাবে হাঁটতো, যেভাবে যা কিছু করতো সেভাবেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু মৃত্যুর আগে এটাই আমাদেরকে জানিয়েছেন, যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নেই, তার যে সুন্নাহ গুলো রয়েছে সেগুলোকে আমরা এভাবে যদি ফলো করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, সহজ করবেন কিয়ামতের মাঠে আমাদের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আহ, যেন আমরা কিয়ামতের মাঠে আমাদের হিসাবগুলো সহজ হয়। বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আহ, এরপরে হচ্ছে আম, মানুষ মানুষ সেদিন এমন অবস্থা থাকবে,
পাগলের মতো অবস্থা, মানে চোখের সামনে দেখতে পাবে যে আকাশ থেকে মানে সূর্যর আলো নিভে যাচ্ছে, তারপরে চাঁদ, সূর্য, তারপরে হচ্ছে নক্ষত্র সবকিছু খসে পড়তেছে। এগুলো যখন তারা দেখতে পাবে তখন তো মানুষ মনে করবে যে এগুলো হায় আল্লাহ, এগুলো কি হচ্ছে? আসলে তো এটা কিয়ামত হচ্ছে। এটা তো তখন মানুষ সবাই মানে তারা মাতালো না পাগলও না, কিন্তু তারপরেও মনে হবে যে তারা এই ধরনের হয়ে গেছে। আরেকটা বিষয় হলো যে মানুষ যখন দুনিয়াতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যু যখন তার কাছে চলে আসে, তখন সেটাই আরেকটা তার জীবনে একটা কিয়ামত হয়ে যায়। সেটা হলো কি যে অনেকেই মনে করে যে এখনই মারা যাচ্ছে, কিয়ামত তো সে দেখতে পাইলো না। কিয়ামত যেদিন হবে সেদিন তো যারা থাকবে তারা দেখতে পাবে, কিন্তু যখন যার মৃত্যু হবে সে তখন তার জীবনের কিয়ামতটা তখনই শেষ সংঘটিত হয়ে যাচ্ছে। সে তখনই তার মানে জীবনের একটা যে মানে ওটা ওটা একটা ছোট কিয়ামত। আর যেটা বড় কিয়ামত সেটা তো সব কিছু, পৃথিবী, আকাশ, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত সব কিছু তখন একাকার হয়ে যাবে, ধূসিত হয়ে যাবে। তখন তো এইরকম একটা দুনিয়াটা উল্টাপাল্টা হয়ে যাবে। সেটা একটা বড়, যেটা হচ্ছে কবরের মধ্যে যা কিছু আছে, মাটির গর্ভে যা কিছু আছে সব কিছু ওকে বের করে দিবে। আকাশে যা কিছু আছে সবকিছু খসে পড়বে। আহ তারপরে হচ্ছে সাগরে যা কিছু আছে সবকিছু উত্তল হয়ে দুনিয়াতে সবকিছু এভাবে লন্ডভন্ড হয়ে যাবে। এটা হচ্ছে বড় কিয়ামত। আর আরেকটা কিয়ামত হলো যেটা হলো যে মানুষ যখন মৃত্যুবরণ করে, সেটাই তখন তার জীবনে কিয়ামত হয়ে যায়। সেটা একটা কিয়ামত, সেটা ছোট কিয়ামত। তখন সে সেই সময়ে ইস্তেগফার করলে তখন আল্লাহ তার ইস্তেগফার, তার তওবা কবুল করে না। তখন তার চোখের সামনে সে পরকালের জীবনটা কিছুটা হলেও অনুভব করতে পারে, দেখতে পায়। তার চোখের পর্দাটা পরকালের পর্দাটা সরে যায়, সেটা সে দেখতে পায় সবকিছু। তখন সেই ফেরেশতাগুলো দেখতে পায়, যে এই ফেরেশতা তার জান, তার রূহ কবজ করতে আসবে। ভালো যদি হয়, ভালো ফেরেশতা হলে তো মানে ভালো ব্যক্তি হলে ভালো ফেরেশতা দেখতে পাবে। ভালো ফেরেশতা সুন্দর, মানে তাকে উম, সুন্দর ইয়েতে আসবে, সুন্দর আকৃতি, সুগন্ধি নিয়ে আসবে তার জানটা কবজ করার জন্য। আর তাদের সেটা দেখলেই তার ভালো লাগবে, সে ভয় পাবে না। আরেকটা হলো যে যেটা হচ্ছে খারাপ আত্মা, সে তো দেখতে পাচ্ছে যে হচ্ছে সেটা হচ্ছে খারাপ, অনেক খারাপ দুর্গন্ধ নিয়ে আসতেছে, দেখে এমন এমন ফেরেশতা আসবে, দেখে ভয় পাবে। তা তো সে মৃত্যুবরণ করতে চাবে না। তার আত্মাটা বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় মানে লুকানোর চেষ্টা করবে, কিন্তু সেটাকে টানা টানা হেঁচড়া করে অনেক কষ্ট করে বের করবে। আর যেটা ভালো সেটা তো আহ, সুন্দর মতো করে সে মানে তার আত্মাটা বের হয়ে আসবে। সে তার কল্যাণের দিকে আরো দ্রুত চলে যেতে চাবে। সে কি জন্য যে তার মৃত্যুটাই হচ্ছে একটা বাধা, তখন হয়ে যাবে তার মৃত্যুটাই একটা বাধা। তো সে তার মৃত্যুটা সুন্দরভাবে হবে, কবরের জীবনটা সুন্দরভাবে সে আহ, পাবে। যত দূর তাকাবে কবরটা প্রশস্ত দেখতে পাবে। তারপরে বলবে যে আল্লাহ তুমি কিয়ামতটা তাড়াতাড়ি সংঘটিত করো। কি জন্য? কিয়ামতটা হয়ে গেলে তো সে হচ্ছে দ্রুত সে বড় নিয়ামত যেটা জান্নাত সেটা পেয়ে যাচ্ছে। তো আহ, এই হচ্ছে মানুষের অবস্থা। মানুষ এই জন্য আহ, আমাদেরকে বিশেষ করে আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। আমরা যদি নাস্তিক, আল্লাহ মাফ করুক, যে নাস্তিকরা যেভাবে বলে যে দুনিয়া সারা জীবন এভাবে থাকবে, কখনোই হবে না, তারপরে মৃত্যুর পরে এগুলো কোনো কিছু নাই, এগুলো এগুলো যারা বলে এ, তারা তো সরাসরি, এদের তো কোনো হিসাবই হবে না, সরাসরি তারা জাহান্নামে যাবে। আর যারা ভালো, তারা তো এ ধরনের অনেক ভাবে অনেক রকমের কাজ করছে, যেটা আমি বললাম যে সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি দুনিয়াতে অনেক কিছু করেছে, কিন্তু সেটা সঠিক পন্থায় করেনি, বেদাতি ভাবে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত অনুসরণ করেনি, তার মন গড়া যেটা মনে হচ্ছে সেটাই সে করছে। অনেক সম্পত্তি আছে জন্য, টাকা পয়সা আসছে জন্য সে তার সম্পদকে বিভিন্ন ভাবে সে
তার মন গড়া ভাবে সে হচ্ছে সোয়াবের আশায় বিলাচ্ছে বা দান সদকা করছে বা যা ইচ্ছা তাই করতেছে। কিন্তু সেটাও সোয়াবের আশায়, কিন্তু সেটা হবে না। তো কি জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা, যেটা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আহ বলেছেন সেভাবেই করতে হবে। তার বাহিরেও যদিও কেউ মানে সওয়াবের আশাও করে, জান্নাত পাবার আশাও করে, কিন্তু সেটা তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুন, যেন আমরা সহি সুন্নাহ ভিত্তিতে সুন্দর মতো আমাদের জীবনের কাজগুলো আমলগুলো সুন্দর মতো যেন আমরা আমল করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করে জান্নাতের আশা এবং জাহান্নামের যে ভয় রয়েছে ভয়াবহ, সেটা আমরা যেন আহ সেই ভয় নিয়ে আল্লাহর কাছে আমরা সেইভাবে আমরা আমল করতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, সেই অনুযায়ী আমাদেরকে সেই নিয়ামত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন। এখন কোনো মানুষ যদি একটা একটা দর্জির কথা বলি বা হ্যাঁ, একটা দর্জির কথাই যদি বলি আমরা, যে একটা সে কাপড় সেলাই করেছে, একটা সুন্দর করে জামা বানাইছে, তো সে কিন্তু জানতে পারবে যে কোন জায়গায় কিভাবে করে সে সেই জিনিসটা তৈরি করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টি করেছেন। তো আমরা আমাদের হৃদয়, আমাদের অন্তর, আমরা কিভাবে কি করছি, মন মানসিকতা আমরা আস্তে বলি, জোরে বলি, প্রকাশ্যে বলি, গোপনে বলি, বিভিন্ন ভাবে যায় যেভাবেই বলি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হচ্ছে তার আহ, উম, আহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা কিভাবে আমরা যদি জোরে আস্তে যা কিছু যেভাবেই বলি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবকিছু ভালোভাবে জানেন, সবকিছুই ভালোভাবে জানেন। তো এই জন্য বোঝার জন্য বলছি যে একটা দর্জি যদি সে জানতে পারে যে একটা মানে জামা সেলাই করেছে, সে ওইখানে একটু ভুল আছে, এখানে এমন করে দিলাম, এটা তার সমস্যা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হৃদয়ের কথা জানেন, আমাদের সবকিছু আমরা আস্তে বলি বা জোরে বলি, গোপনে বলি বা প্রকাশ্যে বলি, যেভাবে বলি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। তাহলে সেইভাবে আমাদেরকে মানতে হবে। অনেকে আছে যে আহ মনে মনে একটা করছে আর বাইরে একটা করছে, তার কাজে কর্মে অন্তরের নিয়তের সাথে মানে তার কাজের মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষের অবস্থা এত মানে ভয়াবহ, এত করুণ অবস্থা হবে। আজকে আমরা আহ একটা উম, অর্থর জন্য, একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য বিভিন্ন ভাবে মানুষের মিথ্যা সাক্ষী দিচ্ছি, মিথ্যা কথা বলছি, চুরি করছি, যেটা আল্লাহর বিধান রয়েছে সেই বিধানগুলোকে অমান্য করছি আহ একটু সুখে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য, সামান্য সাময়িক সুখের জন্য এইগুলো করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন, কিয়ামতের দিন, যেদিন আপনাকে ধরবে আমাকে ধরবে, সেদিন কিভাবে, সেদিন তো মুখ বন্ধ করে দিবে। সেদিন সেদিন মানুষের আওয়াজ বন্ধ হয়ে যাবে, সেদিন মানুষের হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। হ্যাঁ, সে ওইখানে গিয়ে পায়ে হেঁটে সেখানে গিয়েছে, খারাপ কাজ করেছে, হাত দিয়ে খারাপ কাজ করেছে, হাত সাক্ষী দিবে। আজকে আমরা সেই হাত, সেই শরীর, সেই অঙ্গ প্রত্যঙ্গকে কত সুন্দর করে আমরা আহ লোশন, ক্রিম, এটা সেটা দিয়ে কত সুন্দর করে আমরা পার্লারে যে কত মানে সাজসজ্জা করছি, কত কিছু করছি। আর সেই সেই অঙ্গ, সেই হাত পাও কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ, সে তোমার এই বান্দা, সে সে অস্বীকার করবে। হ্যাঁ, যদিও সে অস্বীকার করবে যে না, আমি এটা করি নাই, ওটা করি নাই, অস্বীকার করার মতো তো কোনো কিছু নাই। সেদিন তার মুখ, তার জবান বন্ধ করে দিয়ে আল্লাহ তার জবান বন্ধ করে দিবে, তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে সেই ভয়াবহ দিনে। সেদিন কোথায় যাবে মানুষ? মানুষ সেদিন পালানোর চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে দাঁড়াতেই হবে। আল্লাহর নিয়ামতের বাইরে সে কখনোই কোথাও যেতে পারবে না, কোথায়ও পালানোর জায়গা নেই। সেদিন সে পালাবে কোথায়? আজকে একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। দুনিয়াতে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। পরকালে যে কিয়ামতের মাঠ রয়েছে সেখানে প্রতিটা মানুষ, প্রতিটা মানুষ উম, ইনসাফ, সঠিক সঠিক বিচার পাবে। আজকে আহ এগুলো সবই কিয়ামতের আলামত। ছোট ছোট
আলামত, যেগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই যেগুলো বলে গিয়েছেন, সেগুলো যে মানুষ যে মারা যাচ্ছে সেও জানে না আমি কি জন্য মরছি, যে মারছে সেও জানে না আমি কি জন্য মারছি। বিভিন্ন মানুষ মানুষকে হত্যা করছে, মারছে বা গালি দিচ্ছে, বিভিন্ন মানে অন্যায় কাজগুলো আজকে, মানে অন্যায় কাজগুলোর ছড়াছড়ি, মানে একজন একজনকে মেরে ফেলছে, চোখের সামনে মরতেছে, নিজে হাতে মেরে ফেলতেছে, এগুলো কোনো কিছুই মনে হচ্ছে না। তার হৃদয়ে কোনো রকমের মায়া দয়া কোনো কিছুই নেই। অথচ মানে মানুষ আহ মানুষের দ্বারা যদি একটু কষ্ট পায়, কিন্তু প্রতিটা বিষয় কিন্তু, সে যদি তাকে অন্যায়ভাবে গালি দেয়, এটা মানুষের হক, সে যদি মৃত্যুবরণ করার আগে তার কাছে মাপ ক্ষমা না চেয়ে যায়, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে সেই ভয়াবহ দিনে সেই তাকে সেটারও জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। তো আমরা স- আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিজের নফসের কি অবস্থা সেটা আমরা কতটুকু কি আমরা উম, চিন্তা ভাবনা করি? করি না তো। আমরা শুধু মানুষের গীবত করি, অন্য মানুষের নফস নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের নফসে যে অনেক কিছু মানে মানে একদম আহ কালো অন্ধকারে ডুবে যাচ্ছে, সেইটা বিষয় নিয়ে আমরা একটুকু খেয়াল করি না। অবশ্যই প্রতিটা নফস, প্রতিটা হৃদয়, প্রতিটা আহ ব্যক্তি মানে আল্লাহর কাছে এই বিষয় নিয়ে জবাবদিহি করতে হবে, প্রতিটা নিয়ামতের বিষয় নিয়ে করতে হবে। আর সবচেয়ে বড় যেটা, সেটা হলো যে মানুষের হক যেটা নষ্ট করেছে, সেই হক যতক্ষণ না সেই মানুষ তাকে ক্ষমা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। তো আমাদেরকে সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা, সেই দিন যেন এরকম না হয়, আমরা দুনিয়াতেই যেন আমরা এইগুলো, যারা মুমিন মুত্তাকি ইমানদারগণ, তারাই কিন্তু এই দুনিয়াতে এগুলো থেকে মুক্ত। যদিও কোনো কিছুর সাথে জড়িত হয়েও যায়, তাহলে সেই মানুষের হক, সেই মানুষকে বলে তোমার নামে এটা বলেছি বা এটা করেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, তো ক্ষমা করে দাও। আল্লাহর সামনে দাঁড়ানো সেই কিয়ামতের দিনে, সেই কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার আগেই সেই মানুষের কাছে সে ক্ষমা চেয়ে নিবে। এটাই কিন্তু, মানুষের কাছে ক্ষমা চেলে ছোট হয়ে যায় না। হ্যাঁ, সে তার দায়মুক্ত হয়ে গেল, যেন আহ আল্লাহ তাআলা পরকালে তার কিয়ামতের মাঠে যেন তার এত কঠিন না হয়, সে যেন সহজেই জান্নাত লাভ করতে পারে। তো আমরা সবাই সবার স্থান থেকে প্রথমত নিজের নফস, নিজেকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, বিশেষ করে বেশি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করব। নিজের পরিবারে যারা আছে, সন্তান, স্বামী, যারা যারা আমাদের অধীনে আছে, তারা কোন অবস্থায় আছে, জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে, না কোন অবস্থায় আছে, সেইটা নিয়ে আগে চিন্তা করতে হবে। তারপরে প্রতিবেশী, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, এভাবে করে আমরা বিভিন্ন আশেপাশের যত ইয়ে আছে, এরকম, এটাই তো দরকার, এটাই তো ইসলামের নিয়ম, এভাবেই তো চলবো। তো এখন আমরা নিজের নফসকে আমরা বাদ দিয়ে পরের নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। আর এটা এখন না বুঝতে পারলেও আমরা যখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন তো অবশ্যই আমাদেরকে সেই হিসাব দিতে হবে। সেদিন সে কোন অবস্থায় হবে, সেদিন আফসোস আফসোস আর আফসোস করা ছাড়া কোনো কিছুই থাকবে না। অতএব আমরা যারা দুনিয়াতে আছি, এখনো সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মানুষের যারা বান্দা রয়েছে, বান্দার হক আমরা নষ্ট করেছি, তাদের যে যেটা করেছি সবাই সেটা জানে। আমরা সবাই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। মৃত্যুর আগে আমরা যেন দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি। আর যে খারাপ কাজগুলো আমরা করেছি, মানুষের হক নষ্ট করেছি বা আল্লাহর সাথে শিরক করেছি বা যা কিছু করেছি, সব কিছু যেন মিটিয়ে আল্লাহর কাছে, মানুষের কাছে, সবার কাছে ক্ষমা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এরকমই তো হওয়া দরকার একজন মুমিন মুত্তাকি মানুষ। তারা তো এরকমই হবে, যে তারা কোনো ধরনের জান্নাতে যাওয়ার পথে বাধা থাকবে না, বাধা যেন না হয়, এই চিন্তা করে দুনিয়া থেকে সে বিদায় নিবে। তো এটাই কিন্তু হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই মন মানসিকতা দান করুন, সেই জ্ঞান, সেই ইলম, সেই মর্যাদা দান করুন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যেন আমরা সফল হয়ে যেন আমরা আল্লাহকে রাজি খুশি রেখে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আর
মানুষের যে হক আমরা যারা নষ্ট করেছি, মানুষের কাছে সেটা বলে আমরা সেভাবে মানে করব, ক্ষমা চেয়ে নেব, যেন আমাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যায়। পরকালে যেন আমরা কিয়ামতের যে ভয়াবহ কঠিন যে অবস্থা রয়েছে, সেই অবস্থা থেকে যেন আমরা মানে সবাই তো সেই অবস্থাতে থাকবে, যেন আমরা কিছুটা হলেও হালকা হতে পারি। আর আমরা হচ্ছে শেষ নবীর উম্মাত। আল্লাহ রসুল সাল্লাম আমাদের যে উম, আহ, শুধু আমাদেরকে উম্মত উম্মতি নিয়ে তার উম্মতদের নিয়ে তার সে ব্যস্ত থাকবে কি আমাদের মাঠে, সুবহানাল্লাহ। আমাদেরকে রাসূল সাল্লাম এতটাই মানে আমাদেরকে নিয়ে পেরেশানি হয়, মানে টেনশনে থাকবে, উম্মতি উম্মতি করবে সবসময়, আমাদের এত ভালোবাসেন। তো আমরা রাসূল সাল্লামকে বেশি বিশেষ করে দরুদ বেশি বেশি পড়বো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, দরুদ পড়বো, রাসূল রাসূলের দরুদ পড়বো, আর আর আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর জিকির ইস্তিগফার বিভিন্ন ভাবে বিভিন্ন করবো। এটাই হলো মুমিন মুত্তাকিদের হৃদয়ে এগুলো থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই যেন সেইভাবে আল্লাহর যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে যেন আমরা মেনে চলতে পারি। আহ আহ, সেই সেই মন মানসিকতা, সেই উম, পরিবেশ সবকিছু আল্লাহ যেন তৈরি করে দেন, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে চাবো। আর আল্লাহ আমাদেরকে সবাইকে যেন ক্ষমা করে দেন, আহ হায়াতে তয়বা দান করেন, এবং আহ উপকারী জ্ঞান দান করেন, যে জ্ঞান দ্বারা আমরা উপকৃত হব, এবং যে সেই জ্ঞানগুলো রেখে গেলেও যেন আমরা কবরে, আহ পরকালে যেন আমরা সদকায়ে জারিয়া হিসেবে আমরা পেতে পারি, সেই ধরনের আমরা ব্যবস্থা করব, করে যাব দুনিয়া থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। সকলে সবার জন্য দোয়া করব। আজকে আজান হয়ে গেছে। আমার আমি যা কিছু বললাম সঠিকটাই বলার চেষ্টা করেছি, তার মধ্যেও যদি শয়তানের ওয়াসওয়াসায় কোনোটা ভুল হয়ে যায়, আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করেন। আর যারা শুনেছেন তাদের আহ মন থেকে যেন মুছে যায় সেটা। আর যেগুলো ভালো কথা হয়েছে সেগুলো যেন অন্তরে রেখে সে ভয় ভীতি নিয়ে যেন আল্লাহ দুনিয়াতে যেন আমরা সেটা কাজ করতে পারি, এবং জান্নাতে যাওয়ার কাজগুলো সহজ হয়, সেই সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আজান হয়ে গেল। আহ, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা আজকে দোয়া পড়ি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।